গুড মর্নিং সবাইকে। আকাশে মেঘ, বর্ষা তো চলে এসছে, কিন্তু বৃষ্টি কোথায় হচ্ছে? কি আর করা যাবে, জানি না আজ বৃষ্টি হয় কিনা দেখি। আমি যথারীতি বাগানে, এই টাইমটা তো জানেন সকালবেলা আমি বাগানে থাকি, ওই 9টা সাড়ে 9টা অবধি। তারপরে আর থাকা যায় না, এত গরম, বাপ রে বাপ। বৃষ্টি হয় কিন্তু তাও গরম থাকে। আমি এখন পদ্মগুলোকে বাঁধছি সব, কারণ বৃষ্টি হলেই পদ্মগুলো ঘাড় উল্টে পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। এই যে প্যাক প্যাক করে আওয়াজ হলো, আর যার সাথে আমি কথা বললাম উনি হচ্ছেন নুরুল কাকু। ওই বেকারিতে কাজ করেন, একটা বেকারিতে, আর সকালবেলা সাইকেলে করে এসব বিক্রি করতে বেরোন, বেকারির বিস্কুট, পাউরুটি এসব। আমি ওনার কাছ থেকে নিই, যখনই দরকার হয় কাকুকে ফোন করি, কাকু বিস্কুট লাগবে, কাকু কেক লাগবে, দিয়ে যায়। গরমের অবস্থা দেখো, ঘামছি বসে বসে রীতিমতো। এই ফুলটাকে আজকে ফোটাবো, পিঙ্ক ক্লাউড, এত ভালো লাগে দেখতে, কিন্তু এই ফুলটা নিয়ে একটাই সমস্যা, ও নিজের থেকে কিছুতে ফুটতে পারে না, ওকে ফুটিয়ে দিতে হয়। আর আমার এই কাজটা করতে দারুণ লাগে, পদ্মকে ফুটিয়ে দিতে। পিঙ্ক ক্লাউড এই ভ্যারাইটিটা অনেক দিন, মানে অনেক বছর ধরে আমার কাছে আছে, আর আমার বেস্ট লাগে এটাকে। এত সুন্দর হয় ফুলটা দেখতে, ফোটার পর গোল পুরো, কি সুন্দর লাগে। এর সমকক্ষ কিচ্ছু নেই আমার কাছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুলটাকে। এখানে আছে হোয়াইট পিওনি, এটা ঘাড় উল্টে গেছে বৃষ্টির জন্য। ওদিকে কালিয়া আছে। এই জবা গাছগুলোতে পোকা ধরেছে, বর্ষার এই এক প্রবলেম, পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয়। গাছের গ্রোথ ভালো হয়, কিন্তু এই সময় পোকার উপদ্রবও খুব বেশি হয়। এটাতে পোকার ওষুধ স্প্রে করতে হবে। কলাইয়ের ডাল বা বিউলির ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এরকম পেস্ট করে নিয়েছি খুব অল্প জল দিয়ে, মানে জল না দেওয়াই ভালো। এবার একটা বাটিতে তুলেছি, আর কিছুটা রেখে দিলাম, অন্য কাজে লাগবে। অল্প করে নুন দিচ্ছি ডাল বাটাতে, আর দিচ্ছি হিং। হাত ব্যথা হয়ে যাবে, অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে ভালো করে। ভালো করে ডালটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম গোটা জিরে আর অল্প একটু আদা। এবার ভাজার কাজ স্টার্ট হবে। তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে, দিয়ে যেরকম আমরা বড়ি দিই ওরম করে দিচ্ছি। আর হাতের কাছে জল রাখতে হবে, মানে হাতটাকে ভিজিয়ে নিতে হবে। এই জিনিসটা তো এমনি খুব চ্যাটচ্যাটে, নাহলে হাতে লেগে যাবে, তখন এই কড়াইতে দিতে অসুবিধা হবে। যাই হোক, ধীরে ধীরে হয়ে যাবে অভ্যাস। আর আমিও খুব একটা এক্সপার্ট নই, আমিও চেষ্টা করি। কিছুক্ষণ পর এই বড়াগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। একবার উল্টে দেওয়া হয়েছে, একটু টাইম নিয়ে ভাজতে হবে ধীরে ধীরে। এটা ভাজা হয়ে এসছে প্রায়, এই যে তুলে নিয়েছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। এরকম একটা বড় বাটি নিয়েছি আমি, ওর মধ্যে এবার জল দিলাম, এটা নর্মাল জল। এবার অল্প নুন দিচ্ছি,
বড়াগুলো এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, খুব বেশিক্ষণ নয়, 10-15 মিনিট ভিজালেই এনাফ। এবার আরেকটা বাটিতে দই নিচ্ছি, এটা নর্মাল দই, ওই টক দই যা কিনতে পাওয়া যায় সেই দইটা নিচ্ছি। এবার এর মধ্যে দেব চিনি, তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, যাতে দইটা একদম ঠান্ডা হয়ে যায়। বড়াগুলো এরকম আস্তে করে হাত দিয়ে চিপে দইয়ের মধ্যে দিতে হবে, বেশি জোরে বড়াগুলোকে প্রেস করো না, তাহলে ফেটে যাবে। আমার প্রথম বড়াটা ফেটে গেছে। দই আর একটু বেশি নিলে ভালো হতো, আমার যে মনে হয় বড়াগুলো বেশি হয়ে গেছে। যাই হোক, এখনকার মতো কাজ চলে গেল। বড়াগুলো ভালো করে দইয়ের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ওই 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খাওয়ার পালা। দেখো, একটা দুটো করে আমি বড়া তুলছি বাটিতে। মার আবার দই বড়া খুব একটা পছন্দ নয়, তাই জন্য মার জন্য কিছুটা ভাজা বড়া রেখে দিয়েছিলাম, মা ওরকমই খাবে। বড়াগুলো তুলে ওপর থেকে কিছুটা দই দিয়ে দিচ্ছি। দইটাকে বেশি পাতলা করো না, একটু ঘন দই থাকলেই খেতে ভালো লাগবে। এবার দিচ্ছি তেঁতুলের পাল্প, এটা কিনতে পাওয়া যায়, তো ওটাই ইউজ করছি। আলাদা করে মিষ্টি চাটনি আর বানাইনি, মানে টাইম ছিল না, আর গরমের মধ্যে ভালোও লাগছিল না। এমনিই দই বড়া অনেকটা টাইম সাপেক্ষ কাজ, আর অনেক কটা স্টেপও থাকে, সেই জন্য আবার মিষ্টি চাটনি, হাড়া চাটনি এসব আর বানাতে যায়নি। এটা দিচ্ছি, এটা হচ্ছে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, মৌরি আর গোলমরিচ, এগুলো শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি, এবার খাবো। এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। এখানে ভাত আছে, অনেক কিছু ভাজা ছিল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, মাছের ঝাল, ডাল, আর এখানে ওই ভাজাগুলি রয়েছে মায়ের জন্য। এবার খাবো, খিদে পেয়েছে। রং তুলি এসব নিয়ে বসে গেছি। এই ফ্রেমগুলো, ফটো ফ্রেমগুলো বহু পুরনো, রং চটে গেছে, দিয়ে ভাবলাম আজকে এদের কালার করি। আজকে রাত্রে বিশেষ করে একটা কাজ ছিল না, সেই জন্য এই কাজগুলো করছি। এখানে আমার বাবা মার ফটো রয়েছে, আমার ফটো ছোটবেলাকার, এগুলো স্মৃতি সব। বাবা আজকে আর নেই আমাদের সাথে। যাই হোক, এই ফ্রেমগুলোকে কালার করছি। রং চটে গেলে কিরকম বিচ্ছিরি লাগে দেখতে। রং তুলি মোটামুটি ঘরে সবসময় থাকে আমার, কখন কি মনে হয় তখনই কাজে লাগিয়ে দিই। একটা সময় পেন্টিং করতাম, এখন আর হয় না, বিকজ MS, মাল্টিপল স্ক্লেরোসিস, আমার নার্ভের রোগ। ওটার জন্য আমার ডান হাতটা অনেকটা এফেক্ট হয়েছে, সেই জন্য তুলি ঠিক মতো ইউজ করতে পারি না। ঠিক আছে, লাইফ এটাই। আর এটা আমার অ্যাকোরিয়াম। আচ্ছা, আজকের মতো তোমাদেরকে এখানেই টাটা বলবো, রাত হয়েছে, এবার খাবো দাবো ঘুমাবো। সবাইকে গুড নাইট অ্যান্ড বাই বাই।